আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট খামার থেকে। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ইনশাল্লাহ দেখাতে চাই, যেহেতু আমরা মুরগি দীর্ঘদিন লালন পালন করতেছি, তো আজকে আমরা একটা পুরস্কার পেয়েছি। আলহামদুলিল্লাহ, পুরস্কার কার্ড। সেই পুরস্কারের কার্ডের ভিতরে অনেক কিছু, অনেক ভালো লাগতেছে। যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ কাজী ফার্ম লিমিটেড এর খাবারগুলো আমরা খাওয়াইতেছি, খাবারগুলো অনেক ভালো, অনেক সুন্দর। তারা আমাদের পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা খাওয়ানোর পর আজকে হঠাৎ করে একটা কার্ড পেলাম, আমরা অনেক ভালো লাগতেছে, খুশিতে অনেক আত্মহারা। আমরা কার্ডটা ঘষতেছি, আমরা জানি না কি পাবো, অবশ্যই ভালো কিছু পাবো। কষলেই পুরস্কার, আহা, মগ পেয়ে গিয়েছি। পুরস্কার যেমনই থাকুক, কাজী ফার্ম লিমিটেডকে অনেক ধন্যবাদ যে আমাদের এরকম পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছে। ইনশাল্লাহ পুরস্কার যেমনই থাকুক, পুরস্কার মগ পেয়েছি, অনেক খুশি আমরা। ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু পাবো, কারণ আমরা কাজী ফার্মের খাবারগুলো খাওয়াই, অনেক ভালো একটা খাবার, আমরা দীর্ঘদিন যাবৎ খাওয়াইতেছি। আর বিশেষ করে আজকে ভিডিওটা অন্যরকম হতে যাচ্ছে, যে আমরা যেহেতু নতুন সেট, এই সেট নিয়ে আমরা কয়েকটা ভিডিও দিয়েছি। তো আমরা যখন আমাদের সেটে বাচ্চা তুলি, সেই শুরু থেকে আমরা ভিডিও দিতেছি। আজকে আমাদের বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়েছে। আমাদের ঘরের ভিতরে যেটুক জায়গা ছিল, সেইটুক জায়গা আমরা আমাদের মুরগির জন্য খুলে দিয়েছি। পুরা ঘর মুরগি এখন চলাচল করে, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আর যারা, একটা কথা বলি, যারা ফার্ম করতে চান, অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, যে মুরগির ফার্মের যে মুরগির লাভের যে একটা বড় অংশ, সেটা হচ্ছে ঘরটা এরকম একটা জায়গায় করা উচিত, যে জায়গায় বাতাস চলাচল করে এবং সূর্যের আলো পড়ে। মুরগির ঘরের এরকম একটা জায়গায় অবশ্যই চেষ্টা করবেন ঘরের জন্য। আলো বাতাস সবসময় লাগে। মুরগির সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে আলো বাতাস। এটা মুরগির থাকতেই হবে। চেষ্টা করবেন ওই অবস্থায় ঘর করার জন্য। যেহেতু আমাদের ঘরটা ঠিক এরকমই, তাই আমাদের মুরগিগুলো অনেক ভালো, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, ভালো একটা ওজনে আসছে। তাই আমরা দুইটা সেট যেহেতু মুরগি লালন পালন করি, তো এইবারে আমরা পুরাতন সেট এবং নতুন সেটের ভিডিও আরও দেব। যে আমরা যে বেচার আগে, বিক্রি করার আগে যে মুরগিগুলো আমরা একটা ওজন দেই, সেই ওজন কত হয়, এবং মুরগি যেহেতু ছোটো বড়ো আছে, তো একটা অ্যাভারেজ একটা হিসাব করব। সেই ওজন নিয়ে একটা ভিডিও অবশ্যই আমরা দিব, যে আমাদের মুরগিটা কত ওজন আসছে। এই ভিডিওটা দেব যেহেতু মুরগি আমরা যখন বিক্রি করে দিব 4-5 দিন আগে, তখনই আমরা নিজে একটা হিসাব করে, তারপর একটা হিসাবের পর তারপর আমরা একটা মিল রেখে তারপর আমরা বিক্রি করব। তো অবশ্যই এভাবে কাজগুলো করবেন। দেখেন, আপনি যখন কাজগুলো শুরু করবেন, তখন চেষ্টা করবেন যে কিভাবে ভালো করা যায়, কিভাবে কম খরচে করা যায়, আর কিভাবে পরিশ্রম করে আগানো যায়, সেই দিকে খেয়াল রেখে কাজগুলো করবেন। একটা কথা আমি বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, যখন আপনি কোনো কাজ শুরু করবেন, সেটা শেখার জন্য, বোঝার জন্য, ওই কাজটা যে কোনো কাজ হোক, তখন অল্প করে শুরু করবেন। কারণ অল্প করে শুরু করলে ওই কাজে কখনই আপনার লস হবে না। আপনি শিখতে পারবেন, আপনি বুঝতে পারবেন। আর যখন আপনি শিখবেন, তখন বুঝবেন, দেখবেন আস্তে আস্তে আপনার কাজটা আস্তে আস্তে বড় হবে। সেটা আপনার বড় করতে হবে না, আস্তে আস্তেই বড় হবে। আপনি নিজেই বড় করবেন, কারণ আপনার অভিজ্ঞতা আপনার কাজকে বড় করবে, এগিয়ে নিয়ে যাবে। এইভাবে চেষ্টা করবেন করার জন্য। আর অনেক ভাইয়েরা আছেন, বিশেষ করে যেহেতু আমাদের মতো শিক্ষিত ভাইয়েরা, তারা চাচ্ছেন যে নিজে কিছু করার জন্য, ব্যবসা করবেন বা চাকরি করবেন। আসল কথা হচ্ছে, ব্যবসা একটা কঠিন একটা বিষয়। যদি আপনি বুঝে শুনে করতে পারেন, ইনশাল্লাহ যে কোনো কাজ করে ইনকাম করবেন। আর ব্যবসা করে যে আপনি লাভবান হবেন তা না, লাভ লস নিয়ে ব্যবসা। যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছি, আমাদের লসও হয় এবং লাভও হয়। আর লাভের আশঙ্কাটাই বেশি, লস সীমিত।
তো এবারের যে আমাদের মুরগিগুলো আমাদের সেটে যেহেতু তুলেছি, আমরা মুরগিগুলো অনেক ভালো ভালো একটা ওজনে আসতেছে। অবশ্যই ওজন নিয়ে আমরা একটা ভিডিও দিব। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে বর্তমান যে বাজার, মুরগির যে বাজার, সেই বাজারটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বাজারগুলো সবসময় একরকম থাকে না, ওঠানামা করে। তো আমরা যেহেতু বর্তমান যে বাজারগুলো একদম নিচে নেমে আসছে, মানে কমে গেছে, এই অবস্থা যদি থাকে, আমরা যদি মুরগি বিক্রি করি, যেহেতু আমরা আমাদের মুরগি বাসার একটা সময় আছে, ওই সময়ের ভিতরে আমরা মুরগিগুলো বিক্রি করে দেব। যদি এর ভিতরে বাজারগুলো এই অবস্থায় থাকে, তাহলে আমাদের দুইটা সেটের মুরগিগুলো থেকে আমরা ভালো একটা টাকা লস হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটা আমাদের করার কিছু নাই, এটা বাজারের সমস্যা, বাজার ওঠানামা করে। তো এভাবেও কিন্তু একটা লস হয়, কিন্তু লস হলেই যে আমরা ব্যবসা করব না তা না, আমাদের লাভ লস নিয়ে আমরা ব্যবসা আমরা বুঝি। তো একটা কথা বলি, যারা ব্যবসা করেন, শুরু করেন, অনেকেই বড় একটা আশা নিয়ে ব্যবসা করেন, শুরু করতে দেখা গেছে সে লস খায়, সে ব্যবসা করে না। এটা একটা ভুল ধারণা। অবশ্যই চেষ্টা করবেন, একটা কথা মনে রাখবেন, যে জায়গায় লস বেশি সেই জায়গায় লাভ বেশি। লেগে থাকুন, কারো কথা না শুনে, কারো পিছে না ঘুরে নিজেকে কাজে লাগান, নিজে পরিশ্রম করুন, নিজে চাকরি তৈরি করুন। ওই চাকরি নিজে পরিশ্রম করেন, দেখবেন আপনার চাকরিটা আস্তে আস্তে ভালো একটা পর্যায়ে যাবে। আর আপনি এখান থেকে কত টাকা ইনকাম করবেন কেউ বলতে পারবে না। যখন চাকরি করবেন, ওই চাকরি আপনি সকালে 8টায় যাবেন, 5টায় আসবেন, আপনার একটা ফিক্সড করা একটা বেতন থাকবে। আর ব্যবসা হচ্ছে এরকম একটা জিনিস, আপনি কত টাকা ইনকাম করবেন মাস শেষে তা আপনি বলতে পারবেন না। যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছি, আমাদের এরকমও টিপ আছে যে চালানে 80,000, 70,000, 90,000, 60,000 এরকম আমরা আমাদের এই মুরগি থেকে আমরা টাকা ইনকাম করেছি। আর এমনও সময় আছে যে ব্যবসা করেছি, আমাদের কিছু টাকা ব্যবসার পরে, মুরগি বিক্রি করার পরে আমাদের আসল আসছে, লাভ আসে নাই। এইটাই নিয়ে এই ব্যবসা। এভাবে যদি করতে পারেন, ইনশাল্লাহ শুরু করেন। একটা কথা বলতে চাই যে আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন যে একটা ব্যবসার পাশাপাশি আরও কি করা যায়। চেষ্টা করবেন নিজেকে অন্যান্য ব্যবসা শেখার জন্য, বোঝার জন্য। আমরা যেহেতু ছোটোখাটো করতেছি, আমরা আস্তে আস্তে আগাচ্ছি। এভাবে যদি করতে পারেন, আমি মনে করি ইনশাল্লাহ আপনি যে কোনো কাজ করে, যে কোনো ব্যবসা করে অবশ্যই আপনি আগাতে পারবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আমাদের নতুন সেট এবং পুরাতন সেটের মুরগিগুলো, যেহেতু আমরা 10 দিন আগে পরে আমাদের সেটে মুরগি তুলেছি, আমাদের পুরাতন সেটের মুরগিগুলো কত ওজন আসছে আমরা সেই নিয়ে একটা ভিডিও দিব। এবং আমাদের নতুন সেটের মুরগিগুলো আমরা একটা ওজন দিব, সে নিয়ে একটা ভিডিও দিব। অবশ্যই আপনারা দেখবেন, অবশ্যই চেষ্টা করবেন অল্প পুঁজি দিয়ে নিজে ব্যবসা শুরু করার জন্য। ইনশাল্লাহ করতে থাকেন, দেখবেন আস্তে আস্তে আগাতে পারবেন। জীবনে কারো আশা না করে নিজের চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যান।